অবদান এবং অংশগ্রহণ ছিল পুরোধাভাগে। আমরা দেখেছি তৎকালীন সময় আমাদের ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় মহাসচিব এহতেশামুল সাকি এবং বিএম আমির জিহাদি এই আন্দোলনের রাজপথে তারা অকুতোভয় সৈনিকের মতো লড়েছে। তারা এই কেন্দ্রীয় অফিসে দীর্ঘদিন অবরুদ্ধ ছিল, অভুক্ত ছিল। এই ছাত্র জনতার এই বিপ্লবের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে যে বাংলাদেশ পেয়েছি, এখন সময় এসেছে এই বাংলাদেশকে বাসযোগ্য করে গড়ার, এই বাংলাদেশকে ইসলামের উর্বর ভূমি হিসেবে গড়ে তোলার। এবং এক্ষেত্রে নেতৃত্ব দিবে ছাত্র সমাজ। আজকে যারা ছাত্র, তারাই আগামী দিনে এই জাতি এবং দেশের নেতৃত্ব দেওয়ার জন্য হাল ধরতে হবে। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম বিরোধী শক্তি অধিষ্ঠিত, আজও অধিষ্ঠিত। আজও এখানে আমরা মুক্তভাবে কথা বললেও আজও এ দেশকে নিয়ে পশ্চিমা বিশ্ব এবং সাম্রাজ্যবাদের দোসররা সিনেমিনি খেলছে। আজও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত হয়নি, আমরা সেদিকে যেতে পারছি না। আমরা আশা করেছিলাম 47 পরবর্তী পাকিস্তান ইসলামের হবে। আমরা আশা করেছিলাম 71-এর পরে এদেশ স্বাধীন একটি বাংলাদেশ হবে। আমরা আশা করেছিলাম 24-এর গণ উত্থানের পর একটা শোষণ মুক্ত, স্বাধীন, সার্বভৌম ইসলামের বাংলাদেশ হবে। সেটা অর্জিত হয়নি। আমি আমার কথা বাড়াতে চাই না, আমি বলতে চাই আজকে যারা ছাত্র, তারাই আগামী দিনের ভবিষ্যৎ। আমরা শক্তি, আমরা বল, আমরা ছাত্র জল, এবং এই ছাত্ররা সবকিছু করতে পারে। এদের কণ্ঠে ঘোষিত হয় লাথিমার বাংরের তালা, যত সব বন্দিশালা জ্বালা জ্বালা ফেলু পারে।